এসএসসি পরীক্ষার ফল বেরোলো আর তারপরেই শুরু নতুন বিতর্ক। একাধিক প্রশ্ন ভুল, ফলাফল নিয়ে অসন্তোষ, আর এখন মামলা হাইকোর্টে। তাহলে কি আবারও থমকে যাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া? দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। গত সেপ্টেম্বর মাসে আয়োজিত এই পরীক্ষার ফলাফল নভেম্বরের শুরুতেই প্রকাশিত হয়। কিন্তু ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীদের একাংশ। ফলে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আবারও এক নতুন আইনি জটিলতার সম্মুখীন হল। আইনি জটের কারণে দীর্ঘদিন রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। অবশেষে সেই জট কাটিয়ে গত 18ই সেপ্টেম্বর নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেয় এসএসসি। 7 নভেম্বর সেই পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এই ফলাফলের ওপর নির্ভর করছিল হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। কিন্তু চাকরি প্রার্থীদের একাংশের অভিযোগ, একাধিক বিষয়ের প্রশ্নপত্রে গুরুতর ভুল ছিল। হাইকোর্টে দায়ের নতুন মামলা। প্রশ্নপত্রে ভুলের অভিযোগকে কেন্দ্র করে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয় এবং তার বেঞ্চে একটি নতুন মামলা দায়ের করার অনুমতি মিলেছে। আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামীমের মতে বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নে ভুল ছিল, যা পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে। কোন কোন বিষয়ে ভুলের অভিযোগ? আইনজীবীর অভিযোগ অনুযায়ী কয়েকটি বিষয়ে ভুল প্রশ্ন ছিল। এডুকেশন 2টি প্রশ্ন ভুল ছিল, ইতিহাস 1টি প্রশ্ন ভুল ছিল, ভূগোল 3টি প্রশ্ন ভুল ছিল। এই ভুল প্রশ্নগুলির জন্য প্রাপ্য নম্বর অথবা প্রশ্ন বাতিলের দাবিতেই মামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। নিয়োগ ঘিরে অন্তহীন বিতর্ক। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক এবং মামলা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কখনো স্বজন পোষণ ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ, কখনো আবার ওএমআর শিট জালিয়াতির মতো গুরুতর অভিযোগ উঠেছে। প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রায় সব স্তরের নিয়োগেই দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তার জেরে মামলা চলেছে আদালতে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই এই সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো হাজার হাজার শিক্ষকও এই নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের কাছে এই পরীক্ষা ছিল চাকরি ফিরে পাওয়ার শেষ সুযোগ। পাশাপাশি নতুন প্রার্থীরাও আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু নতুন করে পরীক্ষা হওয়ার পরেও ফের মামলা হওয়ায় সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি আবারও অনিশ্চয়তার মুখে পড়ল। এই মামলার রায় কি হবে এবং তা নিয়োগ প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী। প্রশ্নপত্রের ভুলে যদি নিয়োগ প্রক্রিয়া আবারও থেমে যায়, তাহলে ক্ষতি কার? চাকরি প্রার্থীর না প্রশাসনের? আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।